বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ তৃণমূল থেকে উঠে আসা এক রাজনীতিবিদ ঠাকুরগাঁও ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিকেলে তিনি শপথ নেন মন্ত্রী হিসেবে। দায়িত্ব পাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের, যা দেশের তৃণমূল উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শিক্ষা জীবন শুরু ঢাকা কলেজে, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর। ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতা পেশায় যোগ দেন। ঢাকা কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। একজন শিক্ষক থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন জাতীয় রাজনীতির অন্যতম কণ্ঠস্বর, সেই গল্প অবশ্য কম নাটকীয় নয়। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের সময় তিনি ছিলেন নেতৃত্বের সারিতে, পরে সক্রিয়ভাবে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করেন। ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে প্রথমবার সংসদে প্রবেশ। পরবর্তীতে কৃষি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে দলের জাতীয় সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। ২০১১ সালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে পূর্ণ মহাসচিব হিসেবে নির্বাচিত হন। দীর্ঘ সময় বিরোধী রাজনীতির মুখপাত্র হিসেবে তিনি পরিচিত ছিলেন, সরকারের কঠোর সমালোচক হিসেবে। দীর্ঘ রাজনৈতিক জীবনের পর এবার তিনি দায়িত্ব নিচ্ছেন দেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের। একজন শিক্ষক থেকে জাতীয় নেতা, বিরোধী রাজনীতির কণ্ঠ থেকে এখন প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে। এখন দেখার বিষয়, ভোট খাওয়া রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে কি নতুন দিগন্ত উন্মোচিত হয়।